জন্মগতভাবে হিন্দু হলেও মুসলমান পরিবারের একটা ছেলেকে ভালোবেসে বিয়ে করেছিলাম। পরিবারে প্রথম দিকে একটু অমত ছিল যেহেতু ধর্মের বৈষম্য রয়েছে, কিন্তু পরবর্তীতে আমার সুখের কথা চিন্তা করে আমার পরিবার থেকে এই বিয়েতে মত দেয়। দুই পরিবারের মতামতে আমাদের বিয়েটা সম্পন্ন হয়। আলহামদুলিল্লাহ, খুব সুখেই ছিলাম। বিয়ের পর প্রত্যেকটা মুহূর্ত আমাদের কাছে খুব ভালো গেছে। আমার বিয়ের বয়স যখন মাত্র 1 মাস, তখন আমার স্বামী আমার কাছে প্রথম আবদার করে আমি যেন আমাদের হিন্দু ধর্ম পরিবর্তন করে মুসলমান ধর্মে আসি। বিষয়টা শোনার পরে আমি খুব একটা অবাক হইনি, আর খুব একটা খারাপও লাগেনি। ওর বলাতে আমি মনের ইচ্ছাতেই খুশি হয়ে মুসলমান ধর্মে এসেছি। আলহামদুলিল্লাহ, আমি এখন মুসলমান ধর্মে অবলম্বন করছি। এই ব্যাপারে আমার বিন্দু পরিমাণ কোনো আফসোস নেই। আমাদের প্রায় 10টা বছর সুখে শান্তিতে সংসার কাটে। এর মধ্যে আমার একটা মেয়ে একটা ছেলে সন্তান হয়। ওরা বড় হয়, ওদেরকে একটা ভালো স্কুলে ভর্তি করিয়ে দিয়ে পড়াশোনা করছে। এই 10 বছর সংসার জীবনে না, খুব ভালো ছিলাম। হঠাৎ করে কোথা থেকে যে একটা কালো ছায়া এসে আমার জীবনটা তছনছ করে দিল। একদিন আমার হাজব্যান্ড অফিস থেকে এসে আমাকে বলছে, তোমার সাথে আর সংসার করতে পারবো না। বলে রাখা ভালো, আমার হাজব্যান্ড একটা কর্পোরেট অফিসে জব করে। আমার হাজব্যান্ড এসে আমাকে জানাচ্ছে ওর অফিস কলিগ একটা মহিলার সাথে ওর 4 বছর সম্পর্ক চলছে। এই কথাটা শুনে বুকের মধ্যে যে কি উথাল পাথাল ঝড় বইতে লাগলো। ওকে শুধু একটা প্রশ্ন করলাম, তুমি 4 বছর ধরে সম্পর্কে আছো অথচ আমি এর বিন্দু পরিমাণে বুঝতে পারিনি? এতটা বোকা বানিয়ে রেখেছো আমাকে। আমার প্রতি তোমার যত্ন ভালোবাসা কোনো কিছুর তো কমতি আমি পাইনি। এর মধ্যেও তুমি কেন প্রেমের সম্পর্কে জড়ালে? তখন ও বলল, যা হওয়ার হয়ে গেছে, এখন ও চাচ্ছে বিয়ে করে সংসার করতে, তাই আমি তোমার সাথে সংসারটা টিকাতে পারবো না। এই কথাটা শুনে মনে হলো আমার পায়ের মাটি সরে গেল। অনেক বুঝালাম, দেখো তুমি সম্পর্ক করেছো, কিন্তু এই সম্পর্কটা ভেঙো না। আমার দুটো সন্তান আছে, তুমি সন্তানদের কথা অন্তত চিন্তা করো। কিন্তু মানুষটা বলে দিল, আমার এবং আমার সন্তানের কোনো দায় দায়িত্ব সে আর বহন করবে না। এই কথাটা যখন বলল, আমি আর তাকে একটা কথাও বললাম না। সে ঘর থেকে বেরিয়ে চলে গেল। 3 দিন পর খবর এলো আমার হাজব্যান্ড বিয়ে করেছে এবং তার নতুন বউকে নিয়ে তার অফিসের ঠিক পাশেই একটা ফ্ল্যাট ভাড়া করে তারা সংসার শুরু করেছে। তাদের এখন নতুন সংসার। ওই মুহূর্তে দাঁড়িয়ে মাথা কাজ করছিল না। বাবাকে ফোন করলাম, বাবা বলল, আমার এখানে চলে আয়। তারপর আমার দুটো ছেলে মেয়েকে নিয়ে বাবার বাড়িতে গেলাম। প্রায় 3টা মাস আমার বাবা আমাদেরকে দেখভাল করেছে। আমার ছেলে মেয়েদেরকে যে স্কুলে ভর্তি করেছিলাম তাদেরকে সেখান থেকে ছাড়িয়ে নিতে হয়েছে, কারণ ওখানকার ফি আমি দিতে পারছিলাম না। 3 মাস পর আমি নিজের একটা চাকরি ম্যানেজ করি এবং তারপর থেকে আমাদের অর্থনৈতিক দায়ভার আমি বহন করছি। আমার হাজব্যান্ডের ওপরে আমার কোনো অভিযোগ নাই, কোনো অভিশাপ নাই। সে যেখানে যে অবস্থায় আছে ভালো থাকুক, সে যেভাবে থাকতে চায় সে থাকুক। একটা আফসোস শুধু আমার সারা জীবন থেকে যাবে, জানেন? এই যে 3টা বছর পার হয়ে গেছে আমাদের ডিভোর্সের, এই 3টা বছরে কিন্তু আমার হাজব্যান্ড আমার এবং আমার বাচ্চাদের বিন্দু পরিমাণ কোনো খোঁজ খবর নেয়নি। আর আমি চাইও না যে ওদের সাথে আমার হাজব্যান্ড, মানে আমার প্রাক্তন হাজব্যান্ডের আমার বাচ্চা কাচ্চার সাথে আর কোনো যোগাযোগ থাকুক। শুধু একটা আফসোস লাগে যে আমি ক্ষতিটা তো তার কোনো করি নাই, কারণ আমি তাকে ভালোবেসে ধর্ম পরিবর্তন করেছিলাম, তার সাথে সংসার করেছিলাম, কিন্তু সে আমাকে ঠকিয়ে দিল। তারপরেও আল্লাহর কাছে বলি, সে ভালো থাকুক।